আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলেন ইমানদাররা। তবে ইমানদারদের স্তরেরও তারতম্য রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা মানব জগতের মধ্যে বিশেষ মর্যাদাবান। তাঁরা কাজকর্ম, ইবাদত বন্দেগী ও সার্বিক কার্যকলাপ দ্বারা সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টায় মগ্ন থাকেন। ফলে তাঁরা আল্লাহর সমধিক ভালোবাসা ও করুণা লাভে ধন্য হন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তাদের পরিচয় তুলে ধরেন এভাবে। সূরা আল বাকারা আয়াত 222। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। এরপর সূরা আল বাকারার ওই একই আয়াতে আল্লাহ তাআলা তাহারাত বা পবিত্রতা সম্পর্কে বলেন, যারা অপবিত্রতা থেকে বেঁচে থাকে আল্লাহ তাদের ভালোবাসেন। এরপর 3 নম্বরে তাকওয়া বা আল্লাহ ভীতি সম্পর্কে সূরা আত-তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। 4 নম্বর হলো ইহসান। সূরা আল ইমরান আয়াত 134। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নেককারদের ভালোবাসেন। এরপর সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাওয়াক্কুল সম্পর্কে বলছেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তার উপর ভরসাকারীদের। এছাড়া আল্লাহ তাআলা ইনসাফ বা ন্যায় বিচার সম্পর্কে সূরা মায়দার 42 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। এবং সর্বশেষে আল্লাহ পাক সবর বা ধৈর্যশীলতা সম্পর্কে বলছেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 146। সুতরাং প্রিয় দর্শক, পবিত্র কুরআনের এই আয়াতগুলি থেকে একেবারেই স্পষ্ট যে একজন মুমিন বান্দার এই বিশেষ 7টি গুণ মহান রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দের। আর এই বিশেষ 7টি গুণ হলো তওবা, তাহারাত বা পবিত্রতা, তাকওয়া বা আল্লাহ ভীতি, ইহসান, তাওয়াক্কুল, ইনসাফ বা ন্যায় বিচার এবং সবর বা ধৈর্যশীলতা। অতএব আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপরোক্ত গুণগুলো অর্জন করে তাঁর মনোনীত বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর প্রিয় দর্শক, ভিডিও শেষে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি আপনাদের পরিচিত মুসলিম ভাই বোনদের মাঝে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।